তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চা নিয়ে নিয়েছি আর দুটো বিস্কিট নিয়ে এবার একটু চা খাবো, তারপর আবার ঘরের কাজকর্ম করতে লেগে পড়বো। তো আজ তো চিলড্রেন্স ডে, তা সব খুদেদের হ্যাপি চিলড্রেন্স ডে। তা চলো এখন থেকেই ভিডিওটা শুরু করা যাক। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ অনেক দিন পর একটা ভিডিও করতে শুরু করলাম। তা দেখো, আমি না ওই যে দূরে একটা ঝুড়ি দিয়ে ঢাকা দেখতে পাচ্ছ, সেটা হলো আমলকি। আমলকি দিয়েছিলাম কেটে একটুখানি, সেটা একটু রোদে দিলাম। এখন আবার মিঠিকে নিয়ে স্কুলে বেরোতে হবে। মিঠিদের আজকে স্কুলে 10টা থেকে, তো ওই 9:30টার মধ্যে বেরিয়ে পড়বো, তাহলেই হবে। তা ভাবছি ওকে স্কুলে দিয়ে আর বাড়ি আসবো না, আবার 11:30টার মধ্যে ছুটি। তা ভাবছি ওকে নিয়েই আসবো। এবার গিয়ে মিঠিকে ডাকবো, এখন বাজতে যায় 8টা। তা মিঠিকে বললাম তুই গিয়ে বাথরুমে যা, একটুখানি ফ্রেশ হ, আর আমি তার মধ্যে ঘরটা গুছিয়ে নিই। আমার ঘর ঝাড় দেওয়া মোছা প্রায় কমপ্লিট হয়ে এসছে। ঘর তো না গুছিয়ে গেলে আস্তে আস্তে আবার অনেক দেরি হয়ে যাবে, আস্তে আস্তে হয়তো 12টাই বেজে যাবে। আসলে যতটা ঘর গুছিয়ে যাওয়া যায়। এসে শুধু রান্নাটাই করব ভাবছি, রান্নায় কি করব সেটাও জানি না। তা চলো এবার মিঠিকে নিয়ে বেরিয়ে পড়ি। মিঠিকে আজকে এই জামাটা পরিয়েছি, মিঠিদের আজকে চিলড্রেন্স ডে বলে যে কোনো জামা কাপড় পরে আসতে বলেছে। তা বলে একদম শর্ট স্কার্ট বা টাইট জিন্স সেগুলো পরে আসতে আবার না করেছে। যেহেতু ওদের কোয়েট স্কুল, সেটা হয়তো মাথায় রেখেছে। তা একদিকে ভালোই করেছে, বাচ্চাদের তো এখন থেকেই শেখানো উচিত। তা যাই হোক, এখন বাজার দিয়ে যাচ্ছি, আর সবজিগুলো দেখে মনে হচ্ছে কিছুটা কিনে নিই। হ্যাঁ, মিঠিকে এখন দেবো স্কুলে ঢুকিয়ে, কিছুটা বাজারও করব। তা দেখো মিঠিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মিঠি কিন্তু তেমন কিছু সাজতেও চায় না। তা যাই হোক, তা স্কুলের ব্যাপার তো আমি অতটা জোরও করি না। স্কুলের সামনে যখন এসছি একটু সময় ছিল, তখন একটুখানি ফটো তুলেও নিয়েছি মিঠির কটা। তা যাই হোক, আর যখন বেরিয়ে এসছি তখন ওর কয়েকটা বন্ধুকে পেয়েছি। আর এই যে ওদের ক্লাস টিচার, উনি আবার ওদের ফটো আবার গ্রুপে দিয়ে দিয়েছে স্কুলের। আর এই যে বাচ্চাগুলোকে যে কটা বাচ্চাকে আমরা ধরতে পেরেছি তাদেরকে দিয়ে একটু ফটো তুলে নিয়েছি। চিলড্রেন্স ডে গিফট তোমাদের সাথে একটু শেয়ার করি। মিঠি একটু বল কে কে কোনটা দিয়েছে। এটা আমার স্কুলের মিস, সরি স্কুলের মিস বলছি, পড়ার মিস দিয়েছে। আর এটা পড়ার মিসে চকলেটটা দিয়েছে, আমি খেয়েও নিয়েছি। আর এটা পাপা মা দিয়েছে এখানে। আর এটা মা দিয়েছে, এটাও মা দিয়েছে। আর স্কুলে একটা পেন দিয়েছিল, পেন্সিল দিয়েছিল, আর 4টের মধ্যে চকলেট ছোট ছোট, আর একটা বিস্কুট, কি বারবান না, বারবান, 10 টাকার বারবান। আগের বারে দিয়েছিল, আগের বারে বলেছিল ওই যে একটা কেক দিয়েছিল, সবাই আমাকে যেটা বলেছিল। হ্যাঁ, তুই তো যাসনি আগেরবারে। কি জ্বর হয়েছিল নাকি? হ্যাঁ, তা তোর চিলড্রেন্স ডে কেমন কাটলো? আরো গিফট চেয়েছিলাম, সেগুলো পেলাম না। তুই যদি এত এত গিফট চাস। না, আমার কথা হয়েছিল 10টা গিফট পাবো আমি। ওখান থেকে মা দিল শুধু ক্লিপটা চাইছিলাম, ক্লিপটা পেয়ে গেছি। সেন্টটা চাইছিলাম, সেন্টটাও পেয়ে গেছি। ভেজলিমও পেয়েছিলাম, আরও চাইছিলাম বাট আরও পেলাম না, পরে পেয়ে যাবো। তা টাটা। তো আজকের ভিডিও এটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলো না। তা যাই হোক, শুভ্রজিৎ চিকেন নিয়ে এসেছিলো, আর আমি তো সবজিপাতি বাজার করে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই সব কোনো কিছু রান্না করিনি। কেননা চিকেনটা একটা এমনই যে একটা কিছু ওইটা করলেই আর কিছু লাগে না। তা যাই হোক, চিকেনটাই করেছিলাম। আর আমাদের তো এমনিই বড্ড চিকেন খাওয়া হয়। মিঠি আর মিঠির বাবা যে কী ভালোবাসে কী বলবো। তা যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাপি চিলড্রেন্স ডে, অনেক দেরি করে ভিডিওটা ছাড়লাম। তা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার পুরনো বন্ধু আমার সাথে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।